আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে আবারও জেলা আদালতের অধীন বিভিন্ন পদে প্রচুর ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, যোগ্যতা কি চাওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে মে মাসের 22 তারিখে। এই নোটিশের মাধ্যমে বিভিন্ন পদে প্রচুর ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। প্রথমে আমরা ভ্যাকেন্সি এবং পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। 1 নম্বরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এখানে মোট শূন্যপদ 9টি রয়েছে এবং দ্বিতীয় নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে শূন্যপদ রয়েছে 39টি। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে। 3 নম্বরে রয়েছে সিল বাইলিফ, শূন্যপদ 3টি রয়েছে এবং 4 নম্বরে রয়েছে প্রসেস সার্ভার, এখানে মোট শূন্যপদ রয়েছে 9টি এবং গ্রুপ ডি পিওন নাইট গার্ড ফারাস, এখানে মোট 3টি পদে 39টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেখে নেবেন। আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা পার মান্থ হিসাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 22,700 থেকে 58,500 টাকা পার মান্থ হিসাবে। সিল বাইলিফ পদের ক্ষেত্রে বেতন রয়েছে 22,700 থেকে 58,500 টাকা এবং প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে রয়েছে 21,000 থেকে 54,000 টাকা পার মান্থ হিসাবে এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে বেতন রয়েছে 17,000 থেকে 43,600 টাকা পার মান্থ হিসাবে। এই সমস্ত পদে আবেদন করানোর জন্য আবেদনকারীর বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে, সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন। এবার আমরা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব। আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং সন্তোষজনক কম্পিউটার অপারেশন স্পিড থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, 8 পাস যোগ্যতায় আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন। মোড অফ এক্সামিনেশন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এখানে এই সমস্ত পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে, সেগুলো পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। সমস্ত পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে মে মাসের 24 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন জুন মাসের 24 তারিখ পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া জেলা আদালতের অধীন এই সমস্ত পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।